চলুন আমরা ফিরে যাই সেই প্রাচীন সময়ে, যখন প্রজ্ঞা ও বিতর্কের লড়াই বুদ্ধিবৃত্তিক সমাজকে আলোড়িত করত। তখন জ্ঞানীদের দরবারে আসতো নানা ধরনের মানুষ, কেউ সত্যের সন্ধানে, কেউ বা কেবল নিজের পাণ্ডিত্য জাহির করতে। এমনই এক সময়ে এক বিতর্কপ্রিয় ব্যক্তি উপস্থিত হলেন ইমাম শাফিঈর সামনে। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন একটি তপ্ত আগুনের গোলা, যার ভেতরে উত্তাপ আর বাইরে অস্থিরতা। তিনি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি প্রশ্নটি ছুড়ে ফেললেন, হে ইমাম, শয়তান তো আগুনের তৈরি, তবে কিভাবে সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে বা শাস্তি পাবে? কারণ আগুন তো আগুনকে ধ্বংস করতে পারে না। তো সেই বিতর্কপ্রিয় ব্যক্তিটি যখন প্রশ্নটি ছুড়ে দিলেন, পুরো পরিবেশটি মুহূর্তের মধ্যে থমথমে হয়ে উঠল। সবাই ইমামের উত্তরের অপেক্ষায় উদগ্রীব হয়ে রইলেন। কিন্তু ইমাম শাফিঈ কোনো তর্কে লিপ্ত হলেন না। তিনি খুব শান্তভাবে মাটি থেকে একদলা শুকনো মাটি তুলে নিয়ে লোকটির দিকে ছুঁড়ে মারলেন। সেই শক্ত মাটির টুকরোটি সরাসরি লোকটির গায়ে লাগলো এবং তিনি তীব্র ব্যথায় চিৎকার করে উঠলেন। রাগী এবং যন্ত্রণায় লোকটির মুখ রক্তিম হয়ে উঠল। তিনি রাগান্বিত হয়ে প্রশ্ন করলেন, ইমাম, আপনি আমাকে কেন মাটি ছুঁড়ে মারলেন? ইমাম শাফিঈ মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল এক প্রশান্ত আত্মবিশ্বাস। তিনি শান্ত গলায় বললেন, আপনি তো মাটি থেকেই তৈরি হয়েছেন, তাই না? তাহলে মাটি দিয়ে তৈরি আপনাকে যখন মাটি আঘাত করলো, তখন আপনি ব্যথা পেলেন কেন? আপনার লজিক অনুযায়ী তো মাটির আঘাতে মাটির ব্যথার পাওয়ার কথা নয়। তো সেই বিতর্ক প্রিয় ব্যক্তিটি যখন ইমাম শাফিঈর উত্তরের ধাক্কায় স্তব্ধ হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন তার প্রশ্নের ভিত্তি ছিল অগভীর। তিনি উপলব্ধি করলেন যে আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেন, তখন তিনি সেই সৃষ্টির প্রকৃতির উপর নিজের নিয়ম চাপিয়ে দিতে পারেন। শয়তান আগুনের তৈরি, এটি তার সৃষ্টিতত্ত্ব, কিন্তু তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে তা মহান সৃষ্টিকর্তার অসীম ক্ষমতার বিষয়। এই ঘটনাটি আমাদের শেখায় যে অনেক সময় আমরা তর্কের গভীরে গিয়ে আসল সত্য থেকে বিচ্যুত হই। ইমাম শাফিঈ প্রমাণ করলেন, কখনো কখনো তাত্ত্বিক আলোচনার চেয়ে ব্যবহারিক উদাহরণ সত্যকে দ্রুত উন্মোচন করে।